প্রিয় দর্শক, আমি এখন আছি বাতুকেত মন্দিরে। এটি মালয়েশিয়ার সর্ববৃহৎ মন্দির তথা এশিয়ার ভিতরে একটি অন্যতম মন্দির বলা যায়। এবং আমি এখন প্রায় 250 তলা সমান সিঁড়ি বেয়ে আমি এখন উপরে উঠবো এবং আমার সেই অ্যাডভেঞ্চারের কথা আমি আপনাদেরকে শেয়ার করব। দেখতে পাচ্ছেন অনেক উঁচুতে এই মন্দিরটি অবস্থিত। আমি ওঠা শুরু করেছি মাত্র, দেখা যাক কত দূর উঠতে পারি এক চান্সে। হ্যাঁ, একতলা প্রায় 250টি সিঁড়ি, 250টি না, সরি, প্রায় 250 তলা বিল্ডিং এর সমান উঁচু। ও, তারপরও শত কষ্ট হলেও মন্দিরে উঠতে হবে। ও, কষ্ট হয়ে গেছে, তবে সমস্যা নেই, কষ্ট হইলেও এখানে ধরে 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 ওঠা যাবে। ও, প্রচুর প্রচুর কষ্ট হয়ে গেছে অলরেডি, অর্ধেক এখন উঠতে পারি নাই। দেখ, আস্তে আস্তে উঠি, তাহলে আপনারা আস্তে আস্তে দেখুন। যারা মালয়েশিয়াতে ভ্রমণে আসবেন, এই জায়গাটির কথা কখনোই বলবেন না। আমি অনেক কষ্ট করে উঠছি। প্রচুর জল তেষ্টা আমার পেয়ে গেছে, কিন্তু জল বর্তমানে আমার হাতের কাছে নেই। এটি আমাদের চন্দ্রনাথ পাহাড়ের থেকেও অনেক 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 উঁচু। ও মাই গড, অনেক, প্রায় অর্ধেকের অর্ধেকের বেশি চলে এসেছি। ও মাই গড, কোনো 1 2 3 4 5টা ধাপ এখনো বাকি আছে। প্রচুর জল তেষ্টা পেয়ে গেছে। ও, এত দূর যখন উঠেছি তখন পুরোটাই উঠবো। ও, শেষ ধাপ পৌঁছে গেছি। এবার একটু বিশ্রাম নেব, অনেকটা কষ্ট হয়ে গেছে। তারপর ভিতরে ঢুকবো। অবশেষে রেস্ট নেওয়ার পরে আমি এই মন্দিরের ভিতরে আমি এখন প্রবেশ করছি। এই যে এখন এটি যেহেতু পাহাড়ের, একদম পাহাড়ের মধ্যে, এই যে দেখতে পাচ্ছেন চারপাশে কত কত পাহাড়, এটা একদম পাহাড়ের পুরো মধ্যেই অবস্থিত। এবং এখানে
আসলে একদম অন্যরকম একটি অভিজ্ঞতা পাবেন এবং অন্যরকম অ্যাডভেঞ্চার পাবেন আপনারা, যেটা মানে আপনার ধরাছোঁয়ার বাইরে। আমি ছবিতে দেখাচ্ছি, আমার ছবিতে কেমন উঠতেছে আমি জানি না, ভিডিওতে কেমন উঠতেছে জানি না, কিন্তু আপনারা এখানে আসলে আপনি বুঝতে পারবেন। এটা হচ্ছে মালয়েশিয়ার বাতু কেট মন্দির, যেটি পাহাড়ের একদম মধ্যে অবস্থিত এবং প্রতি বছর অনেক ভক্তরাই এখানে পুজো দিতেছে। শ্রীবাল্লির দেওয়ানি মুরুগান মানে মন্দির। এখান থেকে উপরে উঠলে আরো মন্দির আছে, তো দেখি উপরে উঠতে পারি কিনা। এটা হচ্ছে ভিতরের মন্দির। মন্দিরের সামনের সিনারিটাও অসাধারণ, আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে। ও পাহাড় কত সুন্দর! তো এখন দেখা যাক ওই মন্দিরে যাওয়া যায় কিনা। এটি পাহাড়ের মধ্যে, সেই জন্য মন্দিরটি পাহাড়ের মধ্যে, সেই জন্য অনেক অনেক অন্ধকার। তো এখানে না আসলে বুঝতেই পারবেন না যে এখানে অ্যাডভেঞ্চারের মজা কতটা। এবার এক্সিট গেট দিয়ে আমি বের হয়ে যাব। তো প্রিয় দর্শক, এবার আমি এখান দিয়ে নামছি। ওই যে নিচে মানুষগুলো দেখাচ্ছে পিঁপড়ের মতো। এখন নামছি, আবার সেই সমপরিমাণ সিঁড়ি বেয়ে আমাকে নামতে হবে। তবে হয়তো বা ওঠার সময় যতটা কষ্ট অনুভব হয়েছিল, নামার সময় অতটা কষ্ট অনুভব হবে না, বাট ওঠার সময় একটু কষ্টটা বেশি অনুভব হয়েছিল। তো এই মন্দিরে অনেকগুলো আমি বানর দেখেছি এবং আমি খাবারও কিনে দিয়েছি। আস্তে আস্তে করে আমি নেমে যাচ্ছি। এই যে উপর দিয়ে তাকালে
মানুষগুলোকে দেখাচ্ছে বাচ্চার মতন, পিঁপড়ার মতো দেখাচ্ছে। প্রায় নেমে এসেছি। আপনাদেরকে আমি আগেই বলছিলাম যে ওঠার সময় যতটা কষ্ট, নামার সময় অতটা কষ্ট হয় না। মনে হচ্ছে যেন শরীর থেকে সবকিছু বের হয়ে যাচ্ছে। তারপরও অ্যাডভেঞ্চার করতে এসেছি বলে কথা, অ্যাডভেঞ্চার করেই যাব, তাতে যত কষ্টই হোক না কেন। এই নেমে এসছি এবং নেমে আবার সেই আগের স্থানে চলে এসছি। তো এই ছিল বাতুকেত মন্দিরের একদম উপরের ভিডিওটা। তো নেক্সটে দেখি অন্য কোথাও, অন্য কোন জায়গাতে যাওয়া যায়। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।